প্রতি বছরের মতো এবারও রঙিন ফুলে সেজেছে নারায়ণগঞ্জ বন্দরের সাবদি, মিরকুন্ডি ও দিঘলদি এলাকা। চোখ যতদূর যায় শুধু ফুল আর ফুল। মাঠের পর মাঠ জুড়ে গাঁদা, গ্ল্যাডিওলাস, চন্দ্রমল্লিকা, জিপসি আর নানা জাতের ফুলের সমাহার। মনোরম এই দৃশ্য দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় জমছে এখানে। ছুটির দিনে সেই ভিড় আরও বাড়ছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্দর উপজেলার দিঘলদি ও সাবদি এলাকায় সারা বছরই ফুল চাষ হলেও শীত মৌসুমে চাষের পরিমাণ বেড়ে যায়। নারায়ণগঞ্জ শহরের ফুলের বড় একটি অংশের চাহিদা পূরণ হয় এখান থেকেই। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও পাঠানো হয় এসব ফুল। বর্তমানে প্রায় ৬৫ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। তবে এবার অন্যান্য বছরের তুলনায় চাষ কম এবং বিক্রির মৌসুম এলেও পুরোপুরি ফুল ফোটেনি। শহরের কোলাহল ছেড়ে এমন পরিবেশে আসতে পেরে ভালো লাগার কথা জানালেন দর্শনার্থীরা। শহরের কোলাহল ছেড়ে এই গ্রামীণ পরিবেশে পরিবার নিয়ে আসতে পেরে খুবই ভালো লাগছে। আসলে শিশুদের নিয়ে বের হওয়া উচিত। আমাদের জীবনযাপন তো ফ্ল্যাট বন্দি হয়ে গেছে। তো শহরের কাছাকাছি এই সাবদি বাজার, এই জায়গাটা খুবই সুন্দর ঘোরার জন্য। কৃষকরা জানান, বর্ষার পানি নামতে দেরি হওয়ায় সময় মতো চারা রোপণ করা যায়নি, ফলে ফলন পিছিয়েছে। পাশাপাশি রমজান সামনে থাকায় বাজারও কিছুটা অনিশ্চিত। কারণ হয়েছে কি, এগুলি সময় মতন আমরা লাগাইতে পারি না। আগে যেমন লাগাইতাম কার্তিক মাসে, এখন লাগাইতে কার্তিক অগ্রাণ পুষ মাসও লাগাইতে হয়। তার মানে 2 মাস বাচ্চা গেছে। 2 মাস আগে লাগাইলে ফুলটা 2 মাস আগে হইতো। মোটামুটি চলে, কারণ বর্ষার কারণে জল সহজে যেতে পারেনি বাগানের। আর কাজটা করতে এবার প্রচুর দেরি হয়ে গেছে। এবার তেমন আমরা আশা করছি আমাদের চালানটা উঠবে। উপজেলা কৃষি অফিসার তসলিমা আক্তার বলেন, জাতীয় দিবসগুলো রমজানে পড়া ও নির্বাচন পরিস্থিতির কারণে এবছর অনেক কৃষক ফুলের বদলে শীতকালীন সবজি চাষে ঝুঁকেছেন। তবুও প্রায় 4 কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে ফুল চাষিরা আশাবাদী। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জীবনের সাথে চলে হাই ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।